স্ট্রেস, রিডিং এর আরেকটা সমস্যা হচ্ছে স্ট্রেস। অনেক বড় প্যাসেজ দিবে, তোমাদের যে প্যাসেজটা আমরা দিই সেই প্যাসেজটাতে যদি আমি তোমাদেরকে 1.5 ঘন্টা সময় দিই তোমরা অনেক ভালো করবা। কারণ কি, ব্রেনে স্ট্রেস নাই, টাইম প্রেশার নাই, পরীক্ষার নার্ভাসনেস মানে এরকম কিছু নাই। তার মানে এটা আরেকটা জায়গা। সো এখন কি করতে হবে তাহলে ব্যাপারটা ভাইয়া, তাহলে কিভাবে স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটি বিল্ড করতে হবে। তুমি হয়তো বা ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি টিচার, তুমি এক একটা প্রফেশনে আসছো, তুমি সেইখানটাতে খুব বেশি এঙ্গেজড, ইউ নো দ্যাট হাউ টু ডু দ্যাট বিকজ ইউ আর ট্রেইনড এনাফ। কিন্তু এই জায়গার জার্নিটা তো তোমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছে, আইএলটিএসটা। তুমি কত কুইকলি তোমার ব্রেইন মাল্টি ফাংশনস করতে পারে, কত মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশনে কাজ করতে পারে, কত কুইকলি তুমি এট টাইম অনেক কিছু করতে পারো। টাইমের প্রেশার আছে বাট স্টিল ইউ ক্যান গেট দ্যাট দোজ অ্যান্সার্স। সো এই যে স্ট্রেসটাকে হ্যান্ডেল করা, এটাকেও তো আমাদের ট্রেন আপ করতে হবে। শুধু আইএলটিএস এর কোর্স করাই গেলে হবে? এটাকে কিভাবে করতে হবে? স্টুডেন্টসরা সবসময় অ্যাওয়ার থাকবে না। কারণ একটা রোগী আসবে, ডাক্তার অনেক কিছুই বুঝবে, ডাক্তার সব বলবে না। একটা রোগীকে ডাক্তার বলবে না ভাই আপনার ক্যান্সার আছে, আপনি 2 দিনও বাঁচবেন না, এরকম ভাবে ডাক্তার বলে না। ডাক্তার বুঝছে যে তার অবস্থা খারাপ, তাকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, কোনটা কোনটা করা যায়। আমি তো বারবার বলছি, একটা মেন্টর অনেক কিছু দেখতে পারে সামনে, কিন্তু সে যদি ধূপ করে বলে দেখে এই সামনে গাতা আছে, তাহলে তুমি তো যাবাই না। তোমাকে এনকারেজ করতে হবে, যাও। ওই পর্যন্ত যখন যাবো তখন বলবে জাম্প করো, তুমি পারবা, এত দূর চলে আসছো, ইউ ক্যান ডু ইট। অনেক ওয়ে আছে, বিকজ আলটিমেটলি তুমি তখন সাকসেসটা পাচ্ছ। তুমি তো এমন কিছু একটা হচ্ছে যেটা 10 জন করতে পারো নাই, রাইট? বুঝতে হবে জিনিসগুলা।